শিক্ষক দিবসে সমাজকে কিছু দিলেন এবং সমাজকে কিছু শেখালেন আমাদের নাজল এল খান বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পলি কোহারি মহাশয়া এবং তার সঙ্গে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী অনিশা সামন্ত মাইতি এবং লক্ষ্মী পাল এই বিদ্যালয়েরই সহকারী একজন কর্মী। তো আমার খুব ভালো লাগছে যে আজকে তিনজন মহিলা চুলদান করলেন অনেক ছেলে মেয়েদের সামনে যারা এই বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং বিদ্যালয়ের শিক্ষিকা সকলের সামনে। এখানে তারাও শিক্ষা লাভ করলো যে ভবিষ্যতে তারা বড় হয়ে সমাজকে কিছু দিতে পারবে এবং সেই অঙ্গীকার তারা গ্রহণ করবে। এভাবে আমাদের চুলদান কর্মসূচি চলছে এবং শিক্ষক দিবসকে সার্থক করে তোলার জন্য পলি কোহারি মহাশয়া এবং প্রাক্তন ছাত্রী এবং আরেকজন মহিলা তাদের সবাইকে আমার তরফ থেকে কুর্নিশ জানাচ্ছি। এই কর্মসূচি এগিয়ে চলুক এবং এভাবেই স্বপ্ন দেখা আমাদের এই শিক্ষক শিক্ষিকারা। আজকের দিনে অনেকে বলেন যে শিক্ষকতা পেশাকে সবাই অন্য চোখে দেখছেন, এরকম বিদ্যালয়ও আছে যেখানে সমাজকে নতুন কিছু শেখানোর দায়িত্ব নেন শিক্ষক শিক্ষিকারা। আমি আজকের এই পবিত্র দিনে তাদেরকে প্রণাম জানিয়ে এবং সমস্ত শিক্ষককে, আমার সমস্ত শিক্ষক, সমাজের সমস্ত শিক্ষকদের প্রণাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আমি প্রণাম জানাই ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন মহাশয়কে, যার জন্য আমরা এই দিনটা আজকে উপহার হিসেবে পেয়েছি। আজকে আমরা তিনজন চুলদান করলাম। আমাদের সঙ্গে আজকে আমরা পেয়েছি আমাদের এসডিও স্যারকে। স্যারের প্রতি আমার কৃতজ্ঞতা, প্রণাম এবং আমাদের ম্যানেজিং কমিটির সদস্য, আমার টিচার্স এবং আমার সবচেয়ে প্রিয় আমার স্নেহের ছাত্রীরা সবাই পাশে ছিল বলেই এটা আমি দিতে পেরেছি। আর কেন এই চুলটা দিলাম এর পেছনে একটা ইতিহাস আছে। যারা তোমরা বড় ছাত্রী, আমাদের স্কুলে যখন প্রথম চুলদার কর্মসূচি হয়েছিল এবং শিবাদিদি এবং লক্ষ্মীদি চুল দিয়েছিল, তোমরা হয়তো যারা বড় আছো তারা হয়তো মনে রাখতে পারবে যে আমরা তখন বলেছিলাম, আর প্রায়ও তোমাদের বলে রাখি যে স্যার যেটা বললেন যে যখন একজন মানুষ ক্যান্সার রোগে আক্রান্ত হন তখন তার কেমোথেরাপি বলে একটা ট্রিটমেন্ট হয়। ওই কেমোথেরাপি ওটাই ট্রিটমেন্ট। ওটা নিতে গেলেই দেখা যাচ্ছে যে মাথার চুল, গায়ের চুল সমস্ত কিছু পড়ে যায়। তো আমরা এই চুলটা এমন একজন ট্রাস্টের হাতে তুলে দেব স্যারের মাধ্যমে। স্যার আমরা এই চুলটা আমরা দান দিচ্ছি, ঘাটার মহকুমা শাসকের হাতেই এটা আমরা তুলে দেবো। তো উনি এবারে নির্দিষ্ট জায়গায় পাঠিয়ে দেবেন এবং তাতে যদি একটি মানুষও উপকৃত হয় তাহলে ভাববো আমাদের জীবন ধন্য হয়ে গেছে। আরেকজনের কথা আজকে না বললেই নন। তিনি হচ্ছেন আমার স্যার ডক্টর মৌসম মজুমদার। ওনার কাছ থেকেই প্রথম আমি জেনেছিলাম যে চুলদান বলেও কিছু দান হয়। তোমাদের বিগত 2 বছর আগে যখন আমাদের কর্মসূচি হয় তখন বলেছিলাম আমার চুলটা তো ছোট, 2 বছর আমি চুলটা বাড়িয়ে তারপরে যতটা যদি হয়ে যায় তাহলে আমি কিন্তু চুলটা দেব। এবং আজকে আমার খুব ভালো লাগছে যে আমি তোমাদেরকে দেওয়া সেই কথাটা আজকে আমি রাখতে পেরেছি। এটা আমার কাছে একটা খুবই আনন্দের বিষয়। আর আমার এই যে চুলটা যেটা আমি দিলাম, এটা আমার স্যার ক্যান্সার রোগেই উনি ইহলোক ত্যাগ করেছেন, উনার নামেই আমি এটা ডোনেট করতে চাই আমার এই চুলটা। আর একটা কথাও বলি তোমাদের, যে স্যার যেটা বললেন যে মূল্যবোধের শিক্ষা, পড়াশোনাতে তো অনেকেই ভালো হয় কিন্তু তার সঙ্গে সঙ্গে মূল্যবোধের শিক্ষা এটাও কিন্তু প্যারালালি চালিয়ে যাওয়া উচিত। তোমরা সত্যবাদী হবে, পরোপকারী হবে, সমাজের জন্য কিছু ভাববে। এটা আশা করি আমাদের যারা এই বিদ্যালয়ের ছাত্রী আছে তারা অনেকেই আমরা শিখছি এবং আরও শিখবো। কিন্তু আমরা এখন কি করি, আমাদের ম্যাডাম চললেন ডেঙ্গু প্রতিরোধ করতে, আমরাও চললাম, কিন্তু সেটা নয়। আমাদেরকে শিক্ষাটাকে গ্রহণ করতে হবে যে আমরা যেটা শিখলাম সেটা যেন পরে আমরা বাস্তবায়িত করতে পারি। বা এই যে আমরা কন্যাশ্রী দিবসে আমরা প্রতি বাড়ি বাড়ি গিয়ে বলেছি যাতে 18 বছরের নিচে বিয়ে দেওয়া না হয়, গাছ দান করেছি তো আমরা কন্যাশ্রীর মেয়েরা গেছিলাম। তো তাহলে এই যে শিক্ষাগুলো তোমরা নিচ্ছ, বা যখন আমাদের বন্যা হয় আমাদের দিদিমণিরা সবাই মিলে আমরা চাঁদা তুলে এইখানে আমডাংরাতে গিয়েও আমরা কিন্তু কিছু ত্রাণ যতটুকু আমাদের মধ্যে আমাদের দ্বারা পারা সম্ভব হয়েছিল ততটা আমরা করেছি। আর এই শিক্ষাগুলো আমি বলবো যে তোমরা কিছুটা গ্রহণ করো।
গ্রহণ করলে দেখবে তোমাদের জীবনে চলার পথটা অনেক বেশি স্মুথ হয়ে যাবে এবং তোমরা নিজের ছাড়াও বাইরে অনেকের কথা তোমরা ভাবতে পারবে। আর আশা করি তোমরা পারবেও। আর স্যার মানে অত্যন্ত গুণী মানুষ, মানে স্যারকে যে আমরা মহকুমা শাসক হিসেবে পেয়েছি, এটা মানে ঘাটাল মহকুমার প্রত্যেক জনগণেরই বলা যেতে পারে ভাগ্য ভালো। মানে ওনাকে আমি সবসময় দেখি যে হয় উনি রক্তদান, মানে ওনার নামও হয়ে গেছে এক একটা মানে হাসির মতন, যাই হোক মানে সবসময় হয় গাছ লাগানো, নয় চুল, নইলে বন্যা যারা আছে তাদেরকে খাবার দিয়ে বেড়াচ্ছে, মানে সবসময়। আজকেও ছুটির দিন, দেখো আজকে কিন্তু আমাদের ছুটি, ওনার কিন্তু ছুটি নেই। উনি কিন্তু ঘাটাল থেকে আমরা টাইমে স্টার্ট করতে পারিনি, উনি কিন্তু ঠিক 12টার সময় পৌঁছে গেছেন। তাই স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। আপনি এসেছেন আমাদের স্কুলে, এটা আমাদের কাছে একটা বিরাট বড় প্রাপ্তি। আর এভাবেই আমাদের সঙ্গে থাকুন, আর তোমরা খুব খুব ভালো থেকো। ঠিক আছে।